আসসালামু আলাইকুম। আমি কাব্য আছি। আমিও বলতে চাই প্ল্যাটফর্ম পেজ থেকে আপনাদের সঙ্গে। তো আমাদের পেজটা মূলত হচ্ছে এমন একটা পেজ যেখানে কোনো ব্যক্তি তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, মনের আবেগ কষ্ট, জাস্ট এগুলো একটা শেয়ার করার মতো একটা প্ল্যাটফর্ম। দেখা যায় অনেকে অনেক কিছু বলতে চায় কিন্তু কোনো প্ল্যাটফর্ম খুঁজে পায় না, বা কষ্টগুলো বা আনন্দগুলো শেয়ার করার মতো এমন কোনো স্পেস তাদের থাকে না। তো আমরা হচ্ছে ওইরকম একটা স্পেস তাদেরকে দিতে চাই, যে তারা যাতে তাদের কথাগুলো, মনের আনন্দ, সুখ দুঃখ বেদনা সবকিছু তাদের আমাদের এখানে এসে আহ, দর্শক আপনাদের সঙ্গে ভাগাভাগি করতে পারে। তো যাই হোক, আমরা এখন আছি রমনা পার্কে। আমরা এখন দেখছি চারিদিকে খুব নিস্তবতা, অনেকেই আছে আশেপাশে। তো শীতের আমেজ চলে আসছে, আপনারা জানেন। তো এই শীতে আসলে কে কিভাবে আছে, কে কিভাবে শীতটাকে উপভোগ করেন, এই সময়টা, এই প্রাকৃতিক সৌন্দর্যটা যাই বলি না কেন আমরা কিভাবে শেয়ার করি, বা সে আমাদের সাথে কিভাবে শেয়ার করতে চায়, দেখি কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। তো দেখা যাচ্ছে পাশে একটা ভাইয়া বসা আছে, তার সাথে কথা বলার চেষ্টা করব। দেখি ভাই আমাদের সাথে আসলে ওইভাবে কিছু বলতে চান কিনা। তো প্রিয় দর্শক, আপনারা আপনাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম একটু আসসালাম। কথা বলতে পারি? জি অবশ্যই ভাই একটু বলুন। বসি ভাইয়া। জি বসুন। আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা ভাইয়া, নামটা কাইন্ডলি যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান। আশিকুর রহমান। ভাইয়া কোথায় থাকেন? আমি থাকি আপনার সানগারপুর। চাংখারপুল থাকেন। কি করেন ভাইয়া? স্যান্ডেলের কাছে। সেন্ট্রালে কাজ করেন। আচ্ছা, এই ঢাকাতে আপনার আপনি আসলে ঢাকাতেই নাকি আপনার গ্রামের বাড়ি এখানেই আপনি স্থায়ী নাকি? না না, আমার গ্রামের বাড়ি আপনার কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। এখানে কত বছর ধরে থাকেন? এখানে 14 বছর ধরে। 14 বছর। ভাইয়া কি ম্যারিড? জি ম্যারিড। ম্যারিড, আচ্ছা আচ্ছা। তো ভাই এখানে কি প্রায় আসেন? এখানে প্রায় আসি না, আমি নামাজে আইছিলাম, এখন নামাজ এখানে আসতে? কুদুর মারি রেস্ট নিতেছি। ও আচ্ছা আচ্ছা। তো ভাই কাইন্ডলি একটু বলবেন এই জায়গাটার নামটা কাইন্ডলি। এর নাম হলো আপনার রমনা পার্ক। রমনা পার্ক না? আচ্ছা আচ্ছা। তো ভাইয়া এমন আপনার মনে করেন আপনি এখন এখানে আসছেন, এখানে মাঝে মাঝেই তো আসেন? মাঝে মাঝে, জি মাঝে 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 আসি। মাঝে আসেন। সময় বিশেষ সুযোগ করে আজকে পাইলে। তো ছুটি ছিল, এই জন্য না বেশিরভাগ আমাদের এমনি ছুটি নাই, শুক্রবার ছুটি নাই, কাজ চলে। কাজ চলে। আচ্ছা আচ্ছা মানে এখানে আমার নিয়ত আজকে কাকরাইল মসজিদে নামাজ পড়বো, জুমা নামাজ পড়বো। আচ্ছা আচ্ছা আচ্ছা। নামাজ পড়ে এখানে মাশাআল্লাহ। একটু, আমরা তো জুতার কাজ করি জি জি। আপনার 24 ঘন্টায় ওইটার মধ্যে আচ্ছা একটু আচ্ছা খোলামেলা দাম আমরা পাই না, আচ্ছা তাই আচ্ছা মানে আজকে একটু বসলাম। আচ্ছা আচ্ছা। তো আসলে আমরা আমরা একটা পেজ থেকে আপনার সঙ্গে কথা বলছি, সেটা হচ্ছে আমিও বলতে চাই প্ল্যাটফর্ম। এই পেজটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার মনের কষ্ট, আনন্দ যা কিছু আছে, যেমন ধরেন আপনি অনেক আপনার মনে কষ্ট আছে বা অনেক আনন্দ আছে, যেটা আপনি আগে কখনো কারোর সাথে শেয়ার করেননি বা করতে চাচ্ছেন কিন্তু করতে পারেননি। আমাদের এই পেজটা হচ্ছে এরকম একটা প্ল্যাটফর্ম যে আপনি চাইলে নির্দ্বিধায় সবকিছু বলতে পারেন। যেমন ধরেন আপনার মনে কষ্ট আছে বাট বলতে যাচ্ছেন কিন্তু এরকম স্পেস পাচ্ছেন না, বললে আপনার ভিতরটা দেখে হালকা হতে পারে বা হবে মানে তো এরকম। ভাই কষ্ট আছে, অনেক সুখ আছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এমনিতে সুখ বলতে কি আমার সবাই মহব্বত করে, আচ্ছা আচ্ছা এলাকার মানুষ বা যারা সাথে পরিচিত সবাই আমার অনেক মহব্বত করে। আচ্ছা তারপর এমনি কষ্ট আছে, আমার ছোটবেলা আমার আম্মা মারা গেছে প্রায় মনে হয় আচ্ছা আচ্ছা 12-14 বছর থাকতে। আর আমার আম্মু থাকতে দ্বিতীয় বিয়ে করছিল। আচ্ছা। তেমনিতে ছোটবেলাতে কাজ করি প্রায় এই আমার বয়স যখন 13 বছর, তখন থেকে আমি মানে জুতার কাজ করি। পড়াশোনাটা আসলে হয়ে ওঠেনি। পড়াশোনাটা আমি মাদ্রাসাত পড়ছিলাম, আপনার হেফজখানা পড়ছিলাম হাফিজি। আচ্ছা আচ্ছা পড়ার পরে মানে বাপেরও পরিস্থিতি একটু তোর বড়, তার জন্য মানে এই আমিও, আমার আম্মু কষ্ট করে, এর লাগে মানে আইছিলাম জুতার কাম এই নিয়তে হই। যে মায়ের কষ্টটা যাতে হুম। দূর করা যায় জন্য কিন্তু আপনি যে এই কাজের কিন্তু মধ্যে। আমার আম্মু বা আমার নানার বাড়ি থেকে বড় হয়েছে ছোটবেলা থেকে। আচ্ছা আচ্ছা এরা আবার খুব মানে খুব আগ্রহ ছিল মাদ্রাসাতে আমার পড়াবার জন্য। আসলে মাদ্রাসা ছাত্র একটু শয়তানে বেশি ধরে, হ্যাঁ এটা। আসলে চাইরা দিছি, এটা আমারও ভুল হয়েছে। পরবর্তী মানে আমি যে সময় বুঝি, আমি কিছুদিন 5 বছর আগে আমি বিয়ে করার 3-4 বছর